আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি। আজ ছাদে এত পরিমাণে বাতাস হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। ছাদে এসে আমি দাঁড়িয়ে আছি আর প্রচন্ড পরিমাণে রোদ। তারপরও খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর বাতাস হচ্ছিল আর এত ধুলা উঠতেছে। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখুন আমার মেহেদি গাছে এত পাতা এসেছে, তো মেয়ে আসলে গাছ থেকে পাতা উঠাবো। এই দেখেন অনেক পাতা, এগুলি এখন ঈদের সময়। আগে আমরা ছোটোবেলায় যখন মেহেদি তো টিউব মেহেদি ছিল না, তখন তো আমরা এই গাছের পাতার মেহেদি পাটাতে বেটে তারপরে হাতে দিয়েছি। আর এই দেখেন আমাদের কমলা গাছে ফুল ফুটেছে, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন গাছের ফলটা যেন অনেক সুন্দর হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই দেখেন আমার ছেলে পুদিনার গাছ লাগাইছে, অনেকগুলি পুদিনার গাছ হয়েছে। এই যে মেহেদি গাছের গোড়া তো আছে, আবার এই যে ডালিম গাছে ফুল আসতেছে, আমার ছেলের গাছে ফুল আসতেছে। তো চলুন আর একটা জিনিস দেখায়, ভাবির গাছের সজনা। মাশাল্লাহ, ছাদে যে এত সুন্দর সজনা হয় এটা ভাবতেই পাবেন না। এই দেখেন কয়দিন আগে ফুলে ভরা ছিল আর এখন ভরপুর সজনায় ভর্তি। অনেক সুন্দর না? ছাদেও যে এত সুন্দর সজনা ধরে থাকে এটা ভাবাই কিন্তু যায় না। অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই বাসায় ট্রাই করতে পারেন। আর এই দেখেন চেরি টমেটো লাগাইছে সজনা গাছের গোড়ে, অনেক সুন্দর। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছাদের ভিউটা, খুবই ভালো লাগলো। এখন ঘরে যাব, গোসল করে কাপড় দিতে আসলাম ছাদে শুকাইতে। তো ইফতারির টাইমে এখন ইফতারির জন্য এখানে ফলগুলি কেটে নিয়েছি। আর আজকের ইফতারি আমাদের এই আয়োজন ছিল। তো এখন ইফতারির টাইম যেহেতু হয়ে গেছে, ইফতারি করতে হবে। খুবই তাড়াহুড়া, ইফতারির টাইম মানে খুবই তাড়াহুড়া। আর ইফতারির টাইমটা হয়ে আসলে পর মনে হয় কখন দেখতে দেখতে সময়টা চলে যায় বোঝাই যায় না, তাই না? তো ইফতারি সবকিছু রেডি করে নিয়েছি। আর একটা ভিডিওতে আর সারাদিন তো একটু একটু করে যতটুকু পারছি ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর রোজার মাস বুঝতেই পারছেন, সংসারে কিন্তু অনেক কাজ, আর কাজ সারতে সারতে কিন্তু অনেক দেরি হয়ে গেল। আর এই তো চলে আসলাম। আর ইফতারির টেবিলেতে যে যে একটু ভিডিও করব সেই সুযোগ হয়েই ওঠে না। এদিকে মেয়ে তো ফোন দেয়, মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে সময় চলে যায়। আবার ইফতারি করি, নামাজ কালাম পরে একটু রেস্ট করব কি, এই তো চলে আসলাম। দেখুন বিছানার উপরে কত কাপড় শুকায় শুকায় নিয়ে আসি বিছানাতে পালায় রাখতে। এখন এগুলি সুন্দর করে গুছায় রেখে দেব। রেখে দেওয়ার পরে আবার এশারের আজান দিয়ে দিচ্ছে, তারাবি নামাজ পড়া আছে। যাই হোক, নামাজ কালাম তো পড়তে হবে, যেহেতু রোজা রাখছি আর নামাজ পড়ো না তা কখনো হয় না, বুঝছেন? তো যাই হোক, এটা আমাদের নিজেদের কাজ করতেই হবে। তো এখন চলে আসলাম যে কাপড় গোছাই। এখানে অনেকগুলি কাপড় গোছানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি আরো কিছু কাপড় আছে সেগুলি গোছাবো। গোছানোর পরে তারপরে কতক্ষণে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা জানি না। তারপরেও চেষ্টা করতেছি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব। আর রেগুলার ভাবে আমি যে ভিডিও আপলোড দেব সেটা সময়ই পাচ্ছি না, কি করব বলেন? সুযোগও হচ্ছে না, সময় হচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আজকে ব্লগগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই তো সংসারের সারাদিনের খুঁটিনাটি কাজ তো আপনাদের সঙ্গে একটু করে তো শেয়ার করি। আর ভিডিও করার মানে একা না সুযোগই হয়ে উঠতেছে না, এই জন্যই যত সমস্যা হয়ে গেছে। আর রোজা থেকে ভিডিও করার একবারে মন চায় না, ভালো লাগে না। আর এই তো আমার ছেলেরও পরীক্ষা চলতেছে, সেও ভিডিও করে দিতে পারছে না। আর মেয়েরও পরীক্ষা চলছে, মেয়ে যেহেতু নাই, কাছেই নাই, তো কি করে দিবে বলেন? ওই জন্য মানে কষ্ট হয়ে গেছে আমার ভিডিও করা। তো যাই হোক, তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ।